ভিডিওতে শুধুমাত্র আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি। 8টি ত্রিভুজ দিয়ে 8 রকমের কিছু আঁকা হবে। ছোট্ট সোনামণিদেরকে এই ভিডিওগুলো দেখান, তারা শিখবে এবং আঁকতে আগ্রহী হবে, ছবি আঁকার প্রতি আগ্রহী ভাব থাকবে। এভাবে দেখুন, দুইটা দাগ দিয়ে একটু জিগজ্যাগ করে টানলাম, আবার দেখুন এখান থেকে আরো দুইটা দাগ দিলাম এবং এইভাবে জিগজ্যাগ করে এটার সাথে মিলে দিলাম। এখন নিচে একটা দাগ এবং ডাবল করলাম, এই তো দেখুন নিচে একটু ঘাস আঁকলাম। তাহলে সুন্দর একটি গাছ আঁকা হলো একটি ত্রিভুজ থেকে। এবার তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি আঁকবো, একটু দাগটা বাড়তি করে দিলাম এবং এভাবে এটার সাথে মিলে দিব। এটা কি হচ্ছে, এটা হচ্ছে পিৎজা। দেখুন পিৎজা কিন্তু এরকম হয় দেখতে, রং করলেই এটা সুন্দরভাবে বোঝা যাবে। এই তো এর মাঝে একটু করে গোল গোল আঁকতে হবে, কোনোটা ছোট কোনোটা বড়। একই রকম করে আমরা এটাও একটু বাড়তি করে নিলাম। আবার দেখুন এটাও আমরা ডাবল করলাম। এটা কি হচ্ছে, এটা হচ্ছে তরমুজের ফালা। রং করলে অনেক সুন্দর লাগবে। ড্রয়িং শেখার পর আপনারা রং করবেন, সোনামণিদেরকে নিজের থেকেই রং করতে বলবেন, এতে তাদের মেধার বিকাশ ঘটবে। এবার দেখুন এখান থেকে এই তো ঢেউ ঢেউ করে এটার সাথে মিলে দিলাম। এখান থেকে মাথাটা গোল করে দিব, আবার এটার মাঝে একটি দাগ ভাঁজ করব এবং ডাবল করব। এটা হচ্ছে টুপি। মাঝের দুইটা দেখতে একই লাগছে, কিন্তু রং করার পর ভিন্ন লাগবে এবং সুন্দর লাগবে। সহজ এবং সুন্দর ড্রয়িংগুলোই আমি আপনাদের করে দেখানোর চেষ্টা করছি। এর মাঝে একটি দাগ হবে এবং এই দাগটা একটু বাঁকা করে হবে। এবার খেয়াল করুন, এখান থেকে একটা সোজা দাগ নিচের দিকে নামবে এবং এভাবে ভাঁজ হবে। এরপর দেখুন এখানে সুন্দর একটি নৌকা হবে। এবার তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি করব, এখান থেকে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম এবং এখানে একটা দাগ দিলাম। তাহলে এভাবে দাগগুলো এটার সাথে মিলে দিলেই একটি ছাতা অঙ্কন করব আমরা। ছাতা আঁকা অনেক সহজ। ত্রিভুজ থেকে আমরা একটি ছাতা আঁকলাম, এর মাথায় একটু গোল গোল করে দিলেই সুন্দর লাগবে। এখন দেখুন এই ত্রিভুজ থেকে আমি কি আঁকতে পারি, এই তো এই মাথাটা এখানে গোল করলাম, এরপর এখান থেকে এদিকে একটা দাগ যাবে, এদিকে একটা দাগ যাবে, এটা মিলে দিব। তাহলে কি আঁকা হলো, একটি তাঁবু। এখান থেকে একটা খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধা আছে, এখানেও আরেকটা ত্রিভুজ অবশিষ্ট থাকলো। এই ত্রিভুজ থেকে আমরা আঁকবো সহজ একটি কুঁড়ে ঘর। এটা আঁকা অনেক সহজ। দেখুন দাগটা ডাবল করে দিব নিচে, তাহলে হয়ে গেল সুন্দর এই ড্রয়িংটি। আপনার কাছে কেমন লাগলো? যদি আপনার কাছে সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই ড্রয়িংটি সুন্দর। কৌশলে আঁকা শিখুন, ছোটদেরকেও শেখান। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন।